দেশের সামগ্রিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সুসংহত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন সরকার গঠনের পর বিভিন্ন খাতে মন্ত্রিসভা কমিটি গঠন করা হলেও দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ধরনের বিশেষ কমিটি বাংলাদেশে এর আগে কোনো সরকারের আমলে দেখা যায়নি। ১৩ সদস্যের এই শক্তিশালী কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সহসভাপতি এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টাকে প্রধান সমন্বয়ক করা হয়েছে। কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, এটি দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন, সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার নির্ধারণে কাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যপরিধি নির্ধারণের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত তদারকির ব্যবস্থা নেবে এই কমিটি। প্রয়োজনে প্রচলিত আইন সংশোধন ও নতুন আইন প্রণয়নের সুপারিশও করবে তারা। এই কমিটির সচিবালয় হিসেবে কাজ করবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর বা এনএসআই। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সশস্ত্র বাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, এনটিএমসি এবং র্যাবের শীর্ষ প্রধানগণ। এছাড়া সিআইডি, এসএসইউ ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তারা এই কমিটিকে সহায়তাকারী হিসেবে যুক্ত থাকবেন। দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা নিশ্চিতে এই কমিটির গঠনকে অত্যন্ত যুগান্তকারী ও কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।